আমার নাম মোহাম্মদ শফিউল আলম। আমি একজন কৃষক, আমি কৃষিকাজ করি। আমার বাবা একদম কৃষক ছিল। আমার আব্বু থেকে কৃষিকাজ শিখছি, নিজে আবার কৃষিকাজে জড়িত হয়েছি। জড়িত হওয়ার পরে আমার অনেক অজানা কিছু কৃষিকাজের মধ্যে ভুলভাল ছিল। কর্মক্ষেত্রে কৃষিতে কৃষকরা যখন খাবারের জন্য কাজটা করে অধিকতর নিরাপত্তার সাথে কিভাবে কাজটা করতে পারে। কৃষিকাজের ক্ষেত্রে আধুনিকতার যে একটা বিষয়, এই জিনিসটা চলে আসছে ধীরে ধীরে। কক্সবাজারে প্রায় 20 জন সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এবং 10 জন ইউথ লিডারকে আমরা অকুপেশনাল সেফটি অ্যান্ড গুড লেবার প্র্যাকটিসের ট্রেনার হিসেবে তৈরি করি। আমরা যখন অন্য ট্রেনিংগুলো করাই ওইখানে কিন্তু এইরকম মডিউলটা থাকে না, অর্থাৎ ছবিটা থাকে না। কৃষক কিন্তু বাস্তবে ঝুঁকিগুলো সম্পর্কে জানে, কিন্তু আমরা যখন এই ট্রেনিংয়ের মধ্যে ঝুঁকির যে ছবিগুলো আছে এবং প্রতিকারের যে ছবিগুলো আছে এটা যখন দেখেই বলি, তখন তারা এটা সহজে নিতে পারে। বাতাসের বিপরীতে যেহেতু কীটনাশক স্প্রে না করা হয়, যেহেতু কীটনাশক স্প্রে করতে গেলে গ্লাভ করতে হবে, মাস্ক পরতে হবে, জামা আছে যেটা ওয়াটারপ্রুফ, এটা পরতে হবে, ক্যাপ পরতে হবে। আমি আইএলওর পক্ষ থেকে এসআইভাবে ট্রেনিংটা পেয়েছি, ওখান থেকে আইবিএ হিসেবটা শিখলাম, নিজের মজুরিটা নিতে কি আলিতে পারাবো, ওইটা আমরা ওখান থেকে শিখতে পারছি। কৃষি উদ্যোক্তা হিসেবে আমার জন্য এটা এখন খুব উপকার আসছে। তো এখন ওখানে আমরা শিখছি যে একটানা কাজ করে যাবে না, 1 ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণ কাজ করে আমাদের একটা রেস্টের দরকার আছে। তো আমরা এবার যেটা উদ্যোগ নিয়েছি আইএলওর সার্বিক সহযোগিতা আইসেক প্রকল্পের আওতারে, যেটাকে আমরা অস বলে থাকি, অকুপেশনাল সেফটি হ্যাজার্ড, এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমরা এই পর্যন্ত প্রায় 2120 জনকে আমাদের এই সার্কেলের আওতায় নিয়ে আসতে পেরেছি। আমরা আরেকটা ইন্টারভেনশনে সফল হয়েছি এবং বিপুল সাড়া পেয়েছি, এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইমপ্রুভ ইউর বিজনেস। প্রায় 130 জনের মতো নারী এবং পুরুষ উদ্যোক্তাকে আমরা কিভাবে একটা বিজনেস পরিচালনা করতে হয়, প্ল্যানিং করতে হয় এবং কস্টিং করতে হয়, এইসব বিষয়ে আমরা ওদেরকে ওরিয়েন্টেশন দিয়েছি এবং ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছিলাম। এই পণ্যের মূল্যটা অনেক সময় কৃষক নিশ্চিত করতে পারে না। এটা দুটো কারণে করতে পারে না। একটা হচ্ছে যে তার বাজার সম্পর্কে তার নলেজ থাকে না, যে আমি এই পণ্যটা কীভাবে কোথায় বিক্রি করব বা কখন উৎপাদন করলে আমার এটি বেশি মূল্য পাবো, এটি তারা জানতে পারে না। কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে তার বিজনেস রিলেটেড জ্ঞান থাকার কারণে বা তার জ্ঞান দেওয়ার কারণে তার সঠিক পণ্যের মূল্যটা পাবে বলে এটি আমার কাছে মনে হয়েছে। গ্রামের মানুষ সবাই তো কৃষিকাজ করে, একটু একটু, কেউ বেশি করে বেশি কম করে, তো কমগুলো তো বাজার নিতে সমস্যা আমাদের। তা আমরা কি করি, আমরা তো এলো আমাদেরকে বলছে যে আপনারা সবাই 4-5 জন মিলিয়ে একটা জায়গায় আপনাদের জিনিস ওইগুলো এক জায়গায় করবেন, তারপরে ক্যাম্প বাজারে বিক্রি করবেন, তাহলে ভালো একটা মূল্য হওয়া হয়তো। তা আমরা কি করি, আমাদের এখানে তুলাতুলি এগ্রিকালচার সেন্টার আছে না, আমরা সবগুলো গিয়ে ওদের এখানে দিয়ে দিই। মনে করেন কেউ 5 কেজি নিচ্ছে, 10 কেজি নিচ্ছে, 2 কেজি নিচ্ছে, বরবটি, শিম, এগুলো আর কি, যখন যেগুলো পাওয়া যায়। কৃষি ট্রেনিংটা হওয়ার আগে কৃষি উদ্যোক্তারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে এত বেশি সচেতন ছিল না। ওদের উৎপাদিত পণ্যের মান আগের চেয়ে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এখন বাজার ব্যবস্থাপনাও সঠিক হয়েছে এবং ওইটার একটা সঠিক হিসাব নিকাশ এখন ওনারা করে। এই ট্রেনিংটা হওয়ার পরে আমি আমার পরিবার কৃষিকাজের শারীরিক ঝুঁকি থেকে আমরা ভালো আছি, মুক্ত আছি। আয় উন্নতি বাড়ার কারণে আমি নিজেও ভালো আছি, আমার পরিবার অনেক ভালো আছে, সুখে আছে।